আমার কিন্তু কিছুটা ভয় লাগতেছে, দেখতে পাচ্ছেন কত মানুষজন এই ফুড টানেল দিয়ে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। অনেক হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি গ্রিনিচে। আমার পিছনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিনিচ ফুড টানেল। এটা কিন্তু লন্ডনের ইতিহাস এবং ঐতিহ্য এটা বহন করে চলেছে শত বছর ধরে। তাহলে আজকে চলুন আমার সাথে এই ফুড টানেল দিয়ে আমি নদীর এই পার থেকে ওই পারে চলে যাব। এই ফুড টানেলটা হচ্ছে 170 মিটার লম্বা, আর থেমস নদীর তলদেশ থেকে প্রায় 15 মিটার নিচে এই ফুড টানেলটি। এটা কিন্তু অসাধারণ একটা মোমেন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি থেমস নদীর পাড়ে, কিন্তু এই থেমস নদী থেকে এখন আমি হেঁটে হেঁটে একটা টানেল করে হেঁটে হেঁটে আমি চলে যাব একদম ওই পারে। চলেন দেখবেন আমার সাথে, আপনারাও যাবেন। টানেলটা অনেক দূর। এই গম্বুজের ভেতরেই লুকিয়ে আছে টানেলের প্রবেশ পথ। দেখতেই বেশ ভিনটেজ মনে হচ্ছে, তাই না? এখানে সিঁড়ি আর লিফট দুটোই আছে। আগে এখানে মানুষ সিঁড়ি দিয়ে নামতো, কিন্তু এখন অনেকেই লিফট ব্যবহার করে। আজকে আমি লিফট দিয়েই নামছি, দেখি কেমন লাগে। নাও আমি এখন চলে এসেছি ফুড টানেলের একদম ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক লম্বা এই ফুড টানেলটা। আমার কিন্তু কিছুটা ভয় লাগতেছে, দেখতে পাচ্ছেন কত মানুষজন এই ফুড টানেল দিয়ে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। চলেন আমার সাথে হেঁটে হেঁটে ওই পারে চলে যাব। টানেলের ভেতরে ঢুকেই অন্যরকম ফিল মনে হচ্ছে, একটু ঠান্ডা আর ইকো টাইপ সাউন্ড মনে হচ্ছে, কেমন জানি একটা ভুতুড়ে অবস্থা মনে হচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সারাক্ষণ মানুষ চলাচল করে। এটা শুধু টুরিস্টের জন্য না, বরং প্রতিদিন অনেক মানুষ এই টানেল ব্যবহার করে অফিসে যাওয়া আসার জন্য। আমার সাথে রয়েছে আমার একজন পাকিস্তানি ফ্রেন্ড। আমি আমার পাকিস্তানি ফ্রেন্ড একসাথে এই টানেল দিয়ে পার হচ্ছি। So how do you feel like you're walking inside the tunnel? Well, it's a very good tunnel. So whenever I go home from work, so I usually walk by the tunnel. So it's a historical tunnel and made in 1902. I really enjoyed walking by. So yeah, that's it. এখন আমি এই পাশের গম্বুজের ভেতরের সিঁড়ি দিয়ে উঠতেছি, যেন টানেলের ভিতরের ফিলটা ভালোভাবে নিতে পারি। প্রায় 10 মিনিট হাঁটার পরে টানেলে করে আমি চলে আসলাম। এখন এতক্ষণ আমি ছিলাম গ্রিনিচে, এখন আমি চলে এসেছি আইল্যান্ড গার্ডেনে টানেলে করে। প্রায় 10 মিনিট হাঁটার পরে আমি চলে আসলাম আইল্যান্ড গার্ডেন। আইল্যান্ড গার্ডেনটা অসাধারণ, দেখানি। দেখতে পাচ্ছেন কত মানুষ এই জায়গায়, ম্যাক্সিমাম মানুষ হয়েছে টুরিস্ট। এটা হচ্ছে থেমস নদী, থেমস নদীর পার। আমি এতক্ষণ ছিলাম ওই পারে, কিন্তু এখন চলে এসেছি আমি এই পারে টানেলে করে। এই নিচ দিয়ে এই টানেলটা গেছে একদম ওই পারে। নদীর নিচের পথের এই অদ্ভুত ভ্রমণ সত্যি মনে রাখার মতো। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।